একবার দানা কেনার পর সারা লাইফে আর যদি দানা না কিনতে হয় তাহলে কেমন হবে বলো তো। প্রায় দিন কুড়ি আগে যে কাঠগোলাপের ডাল তিনটে আমি চারা হওয়ার জন্য বসিয়েছিলাম, সেটাকে আজকে টবের মধ্যে প্রতিস্থাপন করার জন্য কিছুটা মাটি তৈরি করলাম। তুরুল গাছে বীজ হিসাবে যে তুরুলগুলোকে রাখা ছিল তার মধ্যে কয়েকটি আজকে আমি পেরে নিলাম। তারপর সেগুলোকে বাড়ি নিয়ে এসে সেগুলোকে ছাড়িয়ে তার ভিতর থেকে সমস্ত দানাগুলোকে এক এক করে সব গোটা থেকে বের করে নিলাম। তারপর দানাগুলোকে একটা জায়গায় ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তুরুলের যে শুকনো ফলটা অবশিষ্ট রইল সেটাকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেবার পর সেগুলো নিয়ে আমি বালতির মধ্যে একটা জলে সেটাকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিলাম। ডুবিয়ে রাখার কারণটা হলো এটা জলের মধ্যে ডুবে থাকলে অনেকটা সফট হয়ে যাবে। 5 মিনিট পর সেটাকে জল থেকে তুলে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর সেটাকে নিয়ে চলে গেলাম স্নান করার জন্য। আমাদের বাড়ির সবাই এই জালিটাকেই কিন্তু সাবান মাখার জালি হিসাবে ব্যবহার করে থাকি। এই যে জালিটা, এটা কিন্তু বাইরের জালির থেকে অনেকটা সফট।